আসসালামু আলাইকুম। চলেন আজকে একটি গুজবের দাঁত ভাঙা জবাব দেওয়া যাক। নোয়াখালী 24 যেই নাটকটা শুরু করেছে, আজকে সেই নাটকের সমাপ্তিটা আমরা করব। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে যখন উদ্দেশ্য প্রণোদিত এবং জঙ্গি হামলা হিসাবে গুজব ছড়ানো হবে এবং প্রোপাগান্ডা ছড়ানো হবে একটি জেলাকে বিতর্কিত করার জন্য, তখন আপনি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবেন। আমি আরো অবাক হই একটা বিষয় লক্ষ্য করে, যে কিছু মানুষ যারা নিজেকে শিক্ষিত এবং মানবাধিকার কর্মী হিসাবে দাবি করে, ওই মানুষগুলো এইসব গুজবকে ফ্যাক্ট চেকিং না করে এবং এটার তথ্য বিবেচনায় না রেখে ওগুলোর পক্ষপাতিত্ব করে, যেই বিষয়টা যাচাই বাছাই এবং খুব মনোযোগের সাথে তদন্ত করা প্রয়োজন। শিক্ষিত হয়ে এইসব গুজবের পক্ষপাতিত্ব করা কতটা যুক্তিসম্পন্ন, প্রশ্নটা আপনাদের কাছে। আমি পুরো ভিডিওটি দেখেছি এবং মূল তথ্যটা আমার কাছে রয়েছে। আমি অবশ্যই আপনাদেরকেও দেখাবো এবং আপনাদেরকেও জানাবো, কারণ আজকে আমরা এই গুজবের দাঁত ভাঙা জবাব দিতে এসেছি। তার আগে যারা কিনা ফ্যাক্ট চেকিং না করে একটি গুজবের পক্ষপাতিত্ব করে, তাদের পক্ষপাতিত্বের একটা ভিডিও আগে দেখি, তারপরে বলছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাত্র একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমি হতবাক হয়ে গেছি। বিশ্বাস করেন, এখনো এটা সম্ভব। আমাদের নোয়াখালী 24 যে আছে, নিউজ পেজ আছে, সেইখানে যে আমাদের নোয়াখালী থেকে ঢাকাগামী একটা বাসে কুমিল্লার বিশ্ব রোডে মানে একটা বাসে ইট মেরেছে, একটা লোকের পুরো মাথা এখানে ফেটে রক্তাক্ত অবস্থা। যাই হোক, কুমিল্লাবাসী, আপনারা যারা এই ধরনের কার্যক্রমগুলো করছে, প্লিজ আপনারা বাধা দেন, আপনারা নিজেরাই ব্যবস্থা নেন, কারণ এইটা ভালো কিছু আমাদের দেশের জন্য বয়ে আনবে না। খুবই ডেঞ্জারাস একটা কাজ হয়েছে। আমি আসলে হতবাক হই যে একজন শিক্ষিত মানুষ পক্ষপাতিত্বের মোহে এতটাই নির্বোধ হয়ে গেছে যে কোনটা ভুল কোনটা সঠিক এটা যাচাই না করেই এটার পক্ষপাতিত্ব করা শুরু করে দেয়। ভাই, এখানে বিষয়টা এমন হয়ে গেল না যে আমার ঘরের মানুষ দুয়ে দুয়ে পাঁচ বলবে, সেটাই ঠিক, যুক্তি হোক আর না হোক, এই বিষয়টা গ্রহণযোগ্য নয়। আপনারা হয়তো জানেন না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুজব ছড়ানো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এটার জন্য জেল ও জরিমানা দুইটাই হতে পারে। এখন চলেন আমরা বাস্তবতাটা দেখে আসি। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল, যা কিনা বাসের গ্লাস ভেঙে পড়ে ওই লোকের মাথা ফেটে যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি গুজবে রূপান্তরিত করা হয়। এই গুজবটি ছড়িয়ে কুমিল্লাকে বিতর্কিত করার অপচেষ্টা চালায় কিছু হলুদ সাংবাদিক। এই ব্যাপারটির তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি কুমিল্লাবাসী, এবং এটার যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। এবং আর কিছু কথা বলতে চাই, নিজেদের পক্ষপাতিত্ব করতে গিয়ে সত্য এবং মিথ্যা একসাথে গুলিয়ে নিবেন না। সত্যের পথে থাকেন, নিজে অনেক দূর যেতে পারবেন। এবং আমি রজবকে বলতে চাই, আপনি যে ভুলটা করেছেন, ফ্যাক্ট চেকিং না করে যেই মন্তব্যের আপনি পক্ষপাতিত্ব করেছেন, আপনি এটা জনসম্মুখে এসে স্বীকার করবেন যে আপনি এই ভুলটা করেছেন। আর যদি স্বীকার না করেন, আপনার নিজের ব্যক্তিত্ব কতটা বিলীন হয়ে যাবে সেটা আপনি নিজেই হিসাব করে নেবেন। যতই চেষ্টা করেন কুমিল্লাকে বিতর্কিত করার, এটা কখনোই সম্ভব হবে না, কারণ বাস্তবতা, সত্য কখনো গোপন থাকে না। সত্য এক সময় না এক সময়, একদিন না একদিন প্রকাশ পায়। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সত্যের পথে থাকবেন। আসসালামু আলাইকুম।